ইটকাঠের এই ব্যস্ত শহরে প্রতিদিন হাজার মানুষের ভিড়। এই শহরে জীবিকার খোঁজে গ্রাম থেকে এসেছে মুজিবুর রহমান, সাথে এসেছে তার পরিবারের সবাই এবং ২০ বছরের তরুণ মেহেদি। সংসারের কষ্ট কমাতে বাবার পাশে দাঁড়াতেই সে বসেছিল ছোট্ট একটি চায়ের দোকানে। দীর্ঘ সময় এক জায়গায় বসে চা বানাতে বানাতেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে মেহেদি। তার কোমরের নিচে জয়েন্টের হাড় ক্ষয় হতে শুরু করেছে, পা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, হাঁটা চলাও হয়ে উঠেছে অনেক কষ্টকর। ডাক্তার বলেছে তাকে সুস্থ করতে প্রয়োজন চিকিৎসা। চায়ের দোকান ছিল আব্বুর, সেখানে সময় দিতাম আব্বুকে, দোকানদারি করতাম। সেখানে বসতে বসতে হঠাৎ করে কোমরের ব্যথা হতো। এটার থেকে আস্তে আস্তে 2 সাইডের বাড়ি ক্ষয় হয়ে গেছে। ডেলি একটা করে 15 দামের ওষুধ ছিল, ওটা খাইতাম। ওই ওষুধ খেয়ে ব্যথাটা আমি কমায় রাখতাম। হঠাৎ করে আস্তে আস্তে আবার ব্যথাটা একটু বেশি হয়ে গেছে, তখন ওষুধের কামে ধরে নেই, তখনই ডাক্তার দেখানো হয়েছে। আমি দোকানে বসলে আমার আব্বুর আরেকটা ইনকাম করার জন্য হেল্প হতো। আব্বাকে একটু ঘরে চাল ডাল থাকতো না, তাই আমি দোকানে বসতাম। আব্বাকে আরেকটা হেল্প করার জন্য অন্য জায়গায় দোকানদারি করতে পারতো। আর সেই চিকিৎসার জন্য দরকার প্রায় 6 লক্ষ টাকা। মেহেদির বাবা প্রতিদিন সকালে তাকে দোকানে বসিয়ে দেয়, তারপর কাঁধে পান সিগারেট ডালা নিয়ে বের হয়ে যান তিনি জীবিকার সন্ধানে। আমি দেখলাম যে আপনার ছেলেকে আপনি ধরে নিয়ে আসলেন, আবার চায়ের দোকানে বসালেন। এখন কি করবো ভাই, আমার তো খরচ অনেক বেশি, প্রতিদিন 500-600 টাকার ওষুধ লাগে। ও তো অসুস্থ, ওর তো একটু বেড রেস্ট দরকার। কি করবো না, একটু বসায় আমি আবার বাইরে যে পান সিগারেট বিক্রি করে নিয়ে আসবো, টাকাই না, ওষুধ কিনতে হবে। তা আপনি যদি দোকানে বসেন তাহলে হয় না? হয়, মনে করেন খরচ বেশি তো না, আমার ছেলে তো আর ডালালে করতে পারবো না, ছেলের একটু বসায় আমি আবার ডালা নিয়ে ঘুরতেছি। ছেলের সামান্য আয় আর বাবার সামান্য আয়, এইভাবেই চলে কোনো রকমে তাদের সংসার। প্লাবনের লোকে খেলাধুলা করছে, মধ্যে মধ্যে গিয়ে গিয়ে দোকানও বাপের সহায়তা করছে, কইরা ইটা করতে করতে ও আটকা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়েছে আবার ওর বাপও অজ্ঞান হয়ে গেছে উত্তরের দিকে। আল্লাহ যদি সহায়তা করে তো আমার নাতিটারে বালা করতাম। যদি আল্লাহ যদি হেরারে মিলাইয়া দেয়, হেরার যদি দয়া লাগে, আল্লাহ যদি আমার নাতিটা বালা হতো, তার লাগে আমি দিন রাইতামে তার লাগে আমি আল্লাহর কাছে খালি মনাজাত পইরা, আমি নমাজ পইরা তার লাগে দোয়া করি। কিন্তু ছেলের চিকিৎসার কথা ভাবলেই বাবার চোখে ভেসে ওঠে অসহায়ের কান্না। মেহেদির দোকানের আশেপাশের মানুষ এবং নিয়মিত কাস্টমাররা তাকে খুব ভালো করেই চেনে। তাদের কথা, মেহেদি ছিল খুব মেধাবী, ভদ্র আর হাসি খুশি একটি ছেলে। কিন্তু টাকার অভাবে আজ সেই ছেলেটি জীবন থেমে যাওয়ার পথে। কিশোর গ্যাং তো বাংলাদেশে মনে করেন অনেক আছে, এদের পিছনে শেল্টার দেয়, ও এদের পিছনে টাকা খরচ করে। আর যে ছেলেটা ভদ্র শান্ত, ভদ্র এলাকায় জানেন যে ছেলেটা সম্বন্ধে, এই ছেলেটাতে কোনো ভদ্র এই ছেলে মনে হয় আমাদের এই এলাকায় নাই। ও অনেক দিন ধরে অসুস্থ, প্রায় 1 বছরের মতো। মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, বাড়ি লাগাইতে হবে। মাজার বাড়ি আছে না, এই বাড়ি ক্ষয় হয়ে গেছে। এখন এই বাড়ি লাগাইতে প্রায় 8-9 লক্ষ টাকার মতো প্রয়োজন। এখন ওরা তো একবারে গরিব মানুষ, দেখা গেছে তো ওর বাপের সাধ্য নেই এটা এরকম করার না। টাকা পয়সা দেখা গেছে যদি কোনো জায়গার থেকে কোনো বিত্তবান মানুষ যদি কোনো সহযোগিতা সাহায্য করে, তো ওর এই চিকিৎসাটা মনে করেন দেখা গেছে করতে পারে। কিন্তু ওর বাপের এখন মনে করেন দেখা গেছে পান সিগারেট বিক্রি করে রাস্তায় রাস্তায় যাই। আবার ওই আগে এই দোকানটা চালাইতো, এখন এই অসুস্থ লেগে দোকানে ওর মায় মাঝে মাঝে একটু বসে। ছোট ভাই আছে, এটা আমার নাবার লোক, এটা কোনো কাজ কাম করতে পারে না। আপনার রক্তের কেউ না? না। তারপরে কেন এত ভালোবাসেন এই ছেলেটাকে? আমরা ওখানে বসি, ওই ডাক দিলে আমাকে চা দিয়ে আসে, খেলাটা পারতো। মেহেদি চা দিয়ে দিস।
চা দিয়ে আসতো, পান দিয়ে আসতো। এই নিয়ে ভালোবাসি আর মেহেদী এখনো আশা ছাড়েনি। সে আবারও স্বাভাবিকভাবে হাঁটতে চায়, আবার নতুন করে বাঁচতে চায়। হয়তো সামান্য সাহায্যই একটি পরিবারের মুখে আবারও হাসি ফিরিয়ে দিতে পারে, কারণ মানুষ মানুষের জন্য বাঁচতে চায় মেহেদী। আপনার সামান্য সহযোগিতায় হতে পারে তার নতুন জীবনের আশার আলো। আমিন মামুন, NTV, ইউরোপ।